আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে তিনজনে মিলে আমার ননদের বাড়িতে গিয়েছিলাম। ওইখান থেকে বাড়ি ফেরার পথে কিন্তু ডক্টরের এখানে গিয়েছি, গিয়ে নাম্বার নিয়ে বাড়ি চলে এসেছিলাম, কারণ ওই দিন অনেক রাত্র হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে, তাই জন্য কিন্তু ওই দিন আর ডক্টর দেখানো হয়নি। পরের দিন সকালবেলা কিন্তু ডক্টর দেখিয়েছি, আর তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করা হয়নি, কারণ শরীরটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছিলো। ভিডিও করার মতো কোনো মোডও ছিল না, তাই জন্য কিন্তু আর তোমাদের সঙ্গে কোনো কিছুই তেমন শেয়ার করতে পারিনি। তো তোমাদের দাদাভাই যতটুকু করেছে ওইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে। আর কি বলো তো, একদিকে তোমাদের দাদাভাই চলে যাবে ডিউটিতে, আর অন্যদিকে আমি একদম একা হয়ে যাব। তার উপর শরীরটাও তেমন ভালো নেই, সব কিছু মিলিয়ে মন শরীর এত পরিমাণে খারাপ ছিল যে ভিডিও বানাতে একদমই ইচ্ছে করছিল না। তাও তোমাদের দাদাভাই একটু একটু বানিয়ে দিয়েছে আমার মনটা ভালো করার জন্যই, কিন্তু সেই জন্য এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে ভিডিওগুলো ছিল গ্যালারিতে, ভাবলাম সেগুলোই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করি। এইদিকে কিন্তু সকাল সকাল চলে এসেছি ব্লাড টেস্ট করাতে। 16 রকমের ব্লাড টেস্ট করাতে দিয়েছে ডক্টর। তো এখন কিন্তু সকাল 7টা কি 8টার মতো বাজে, সঠিক টাইমটা আমার মনে নেই, এরকমই হবে। তো সকাল খালি পেটে চলে এসেছি ব্লাড টেস্টগুলো করাতে। এই যে এখন এসে কিন্তু আমি বসে পড়েছি, আর এই ভিডিওগুলো কিন্তু বেশ কিছুদিন আগে তোমরা দেখতেই পাচ্ছ, সোয়েটার গায়ে দিয়েছিলাম। সেই জন্যই আর কি, খুব অসুস্থ ছিল শরীর, তার জন্য কিন্তু এডিটও করতে পারিনি, আপলোডও করতে পারিনি। তো যেহেতু গ্যালারিতে জমা আছে, ভাবলাম চলো শেয়ার করি, কোনো ব্যাপার না, তোমরা একটুখানি মানিয়ে নিও। সবাইকে সরি এত লেট করে ভিডিওগুলো আপলোড করার জন্য। এই যে দেখো এখন কিন্তু আমি বসে পড়েছি, আর প্রচুর পরিমাণে টেনশন হচ্ছিল। যখন ছেলে জন্ম হয়েছিল তখন কিন্তু যেই রোগটা আমার ছিল আর কি, ওই রোগটাই একটু একটু মানে প্রবলেম হচ্ছিল, ওই জিনিসগুলোই আবার দ্বিতীয়বার দেখা দিচ্ছিল। তাই জন্যই কিন্তু ডক্টর দেখানো, আর কিসের জন্য ব্লাড টেস্ট দিয়েছে যখন রিপোর্ট দেবে সবগুলোই তোমাদের সঙ্গে বলবো আর কি। আর এখন এই যে দেখো ব্লাড নেবে, তাই জন্য কিন্তু এখানটায় বসে আছে, আর প্রচুর পরিমাণে ভয় লাগছিল। অনেক দিন পর কিন্তু এরকম ব্লাড নেবে, তো একটুখানি বেশি ভয় পাচ্ছিলাম। আর কি বলো তো, মনের ভয়টাই বেশি আর কি, কিন্তু তেমন তো আর ব্যথা পাওয়া যায় না, কিন্তু মনে যে একটা ভয় কাজ করে ওইটাই। না হলে কিন্তু ছেলে যখন জন্ম হয়েছিল তখন না হলেও আমি 100-200 ইঞ্জেকশান তো পেয়েছি। আমার এত পরিমাণে প্রবলেম হয়েছিল, আমি যদি সামনাসামনি তোমাদেরকে কোনো দিন বলতে পারতাম তাহলে তোমরা বিশ্বাস করবে, না হলে কিন্তু বলবে এটা মিথ্যা কথা। কিন্তু না, একদম সত্যি কথা। আমি কিন্তু ছেলেকে বাড়িতে রেখে কলকাতা পর্যন্ত গিয়ে থাকতে হয়েছিল, এত পরিমাণে আমার শরীর খারাপ ছিল আর কি। এমনও দিন গেছে 6-7টা করে ইঞ্জেকশান একসঙ্গে দিয়েছে, একটু পর পর এনে ইঞ্জেকশান দিত। আমার অতটা মনেও নেই, তাও যেটুকু মনে ছিল আর কি সেইটুকুই তোমাদের সঙ্গে বললাম। কলকাতা গিয়েছি যখন ব্লাড টেস্ট করাতে দিত, একদিনে অনেক রকমের ব্লাড টেস্ট করাতে দিত। প্রথম তো খুব ভয় পেয়ে যেতাম, আমাকে ইঞ্জেকশান দেবে এইরকম ব্যাপারটা। তারপর এত বিরক্ত হয়ে গেছিলাম যে 2 হাত পেতে দিতাম, নাও তোমরা কোন হাত থেকে আমার ব্লাড নেবে নিয়ে যাও, আমি আর পারছি না, এত পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম। কমে 100 ইঞ্জেকশন তো দিয়েছি, আরও বেশি হবে, কম না। ছেলের জন্ম থেকে শুরু করে 3-4 মাসের মতো আর কি, 3-4 মাসের মধ্যে আমাকে প্রায় 100 থেকে 200 ইঞ্জেকশান তো লাগিয়েছি। তো হঠাৎ করে অনেক দিন পর আবার ইঞ্জেকশান পেয়েছি, তাই জন্য কিন্তু একটুখানি ঘাবড়ে গিয়েছিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ব্লাড নেওয়া একদম হয়ে গেছে। এখানেই কিন্তু শেষ না, ইসিজি, সোনোগ্রাফি, তারপর এক্স-রে, এই সমস্ত কিছু এখনও বাকি আছে। তো এখন যাব হচ্ছে এক্স-রে আর ইসিজি করার জন্য। বিকেলবেলা আবারও আসতে হবে সোনোগ্রাফির জন্য। তো এখানে আমার সব কিছু টেস্ট হয়ে গেছে, তাই জন্য আমি এখানটায় একটুখানি বসে আছি, তোমাদের দাদাভাই গেছে ওই একটু বাইরে। তো যাই হোক, তারপর এই যে এখন বেরিয়ে পড়েছি আমরা বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি এসে দেখছিলাম যে কত রকমের টেস্ট দিয়েছে আর কোনটা বাকি আছে। তো সবগুলোই হয়ে গেছে, শুধুমাত্র সোনোগ্রাফিটাই বাকি ছিল। তো বিকেলবেলা যেতে হবে, আর জল খেতে বলেছে বেশি করে, আর একটুখানি সেদ্ধ ভাত, বাস এইটুকুই আজকের খাবার। দুপুরবেলা আর কি একটুখানি সেদ্ধ ভাত খেয়ে নেব। তো যাই হোক, বাবাইকে কিন্তু বাড়িতেই রেখে গিয়েছিলাম আজকে মা বাবার কাছে, তাই জন্য আরও বেশি টেনশনে ছিলাম, কারণ ওকে রেখে কোথাও তেমন যায় না, আমার একদম ভালো লাগে না। তাও কি করব বলো, পরিস্থিতি এমন যে রেখেই যেতে হবে। আর আমরা যখন সকালবেলা বেরিয়েছিলাম ডক্টরের কাছে যাওয়ার জন্য, তখন কিন্তু আমার ছেলে ঘুমিয়েছিল, তো ঘুমের বাচ্চা নিয়ে গেলেও
একটুখানি প্রবলেম বুঝতেই পারছো, তাই জন্য কিন্তু ওকে আর নিয়ে যায়নি আমাদের সঙ্গে। ঘুম থেকে উঠলে তো ব্রেকফাস্টও করাতে হবে, সমস্ত কিছু করে আমার আবার লেট হয়ে যাবে, তাই জন্য কিন্তু ওকে মা বাবার কাছে বাড়িতেই রেখে গিয়েছিলাম। তো যাই হোক, তারপর একটুখানি জল খেয়ে নিলাম, প্রচুর পরিমাণে জল খেতে বলেছে সারাদিন, তাই জন্য কিন্তু জল খাচ্ছিলাম বসে বসে। তারপর এই যে বাবাইকে এখন জিজ্ঞেস করছিলাম, পাপা কালকে চলে যাবে, তুমি কিভাবে থাকবে পাপাকে ছাড়া, আর তো মাত্র কিছুক্ষণ, তারপর কিন্তু তোমাকে একা একাই আমার সঙ্গেই থাকতে হবে, এরকম বলছিলাম। কিন্তু ও প্রচুর পরিমাণে রাগ করছিল দেখতেই পেলে, আর প্রচুর আমাকে বকাও দিচ্ছিল, না পাপা যাবে না, পাপা আমার সঙ্গেই থাকবে, এরকম বলছিল আর কি। তো যাই হোক, একদম না কিছু খেতে চাইছে না, প্রচুর খাওয়া নিয়ে যন্ত্রণা করছিল, তাই জন্য ওকে কিন্তু ওর হাতে একটা অ্যাপেল দিয়েছিলাম। যেটুকুই খাক না কেন, খাওয়া তো দরকার তাই না, ভাত একদমই খাইতে চাইছে না, তাই জন্য কিন্তু অ্যাপেলটা দিয়েছি। কেটে দিলে আবার হবে না, আস্তা দিতে হবে হাতের মধ্যে, তাই জন্য ওকে আস্তাই দিয়েছি। একটু খেলেও তো পেটটা ভরবে তাই না, প্রচুর পরিমাণে মানে যন্ত্রণা করছে খাওয়াটা নিয়ে আর কি। তো যাই হোক, তারপরে এই যে বিকেলবেলা কিন্তু আবারও চলে এসেছি সোনোগ্রাফি করাতে, আর ডক্টর এখনও আসেনি, তাই জন্য এইখানটায় একটুখানি চশমার দোকানে চলে এসেছি। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার ননদের বাড়িতে যখন গিয়েছিলাম, আমার বাবাই কিন্তু আমার চশমাটা ভেঙে দিয়েছিল। এই যে দেখো, এখন ভাঙা চশমাটাকে নিয়ে কিন্তু খেলা করা শুরু করে দিয়েছে দোকানের মধ্যেই। তো আমাদের ডক্টর দেখানো কিন্তু হয়ে গেছে। তারপর বাড়ি ফেরার পথে এই যে তোমাদের দাদাভাই বলছিল পরোটা খাবে, আলু পরোটা, তো এইখানটায় এই যে খাওয়া দাওয়া করে সোজা এখন বাড়ি চলে যাব। কিন্তু সোনোগ্রাফির রিপোর্টটা কালকে আসবে, তো তোমাদের দাদাভাই কালকে এসে নিয়ে যাবে, আমার আর আসতে হবে না। তো চলো, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাইকে টাটা।